একদিনই বাংলাদেশ স্বাধীন হবে। বঙ্গবন্ধুকে নিয়ে বক্তৃতা প্রতিযোগিতা। অংশগ্রহণকারীরা সবাই দেশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী। সেখানেই একজনের বক্তব্যে উঠে এলো এমন মন্তব্য, যার বাবা নেই তার বাবা বঙ্গবন্ধু, যার ঠিকানা নেই তার ঠিকানা ধানমন্ডি ৩২। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আমার বঙ্গবন্ধু শীর্ষক এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। আমাদের বঙ্গবন্ধু ক্ষুধার্তকে অন্ন দিয়ে, শীতার্থকে শীত বস্ত্র দিয়ে বেড়ে উঠেছে, হয়ে উঠেছিলেন দুরন্ত খোকা থেকে আমাদের জাতির পিতা। বঙ্গবন্ধু মানে একটি ছায়া শীতল বটবৃক্ষ, যিনি তার নেতৃত্ব আদর্শের ছায়া দলে এই দেশকে এবং এই দেশের মানুষকে আগলে রেখেছিলেন। তিনি ৭ই মার্চের ভাষণে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রতিযোগিতা শেষে আলোচনা অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থীদের কর্ম ও বিজ্ঞানমুখী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য দেন অতিথিরা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আমরা ২০৪১-এ উন্নত বাংলাদেশ হব, অবশ্যই হব। আমাদের এই নতুন প্রজন্ম উন্নত বাংলাদেশকে নিয়ে আমাদেরকে নিয়ে যাবে। আমরা সেই স্বপ্নতেই দেখছি। সেই স্বপ্ন শেষ করতে হলে আমাদেরকে স্মার্ট হতে হবে, যেটা নাকি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। আমাদের শিক্ষায়, আমাদের কর্মে, আমাদের সব কিছুতেই স্মার্ট হতে হবে। পাকিস্তানিরাই তো বলে, আমাদের বলার কি আছে? তারাই তো বলে যে যদি উন্নয়ন দেখতে চাও তাহলে শেখ হাসিনার বাংলাদেশে আসো। সিঙ্গাপুরের কথা বলার দরকার নেই, বাংলাদেশের কথা বলো। দেশের উন্নয়নে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তব্য দেন ছাত্রলীগ নেতারা। আমরা চাই যে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকে বিজ্ঞানী বের হয়ে আসুক, শিল্পী বের হয়ে আসুক, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকে উদ্যোক্তা বের হয়ে আসুক, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকে পলিসি মেকার বের হয়ে আসুক, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকে আধুনিক রাজনীতিবিদ বের হয়ে আসুক। সেটাই কিন্তু আমাদের চাওয়া। আল্লাহর নির্দেশ অনুযায়ী কোনো ফিতনা ফাসাদ সৃষ্টিতে কোনোভাবেই আমাদের যুক্ত হওয়া উচিত না। যারা আমাদেরকে ধর্মের নাম করে জঙ্গিবাদের বুলিয়ে ওড়ায়, তাদেরকে আমাদের সোজা ভাষায় না বলতে হবে। ধর্ম ব্যবসার বিরুদ্ধে আন্দোলন ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে উঠে আসে আলোচনায়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।